পাণ্ডবেশ্বর তথা খনি অঞ্চলের সর্বপ্রথম উদ্বোধন হলো বৈদ্যুতিক চুল্লি। অজয় নদীর তীরে পাণ্ডবেশ্বর মহাশ্মশানে বসল ইলেকট্রিক চুল্লি। বুধবার সেই বৈদ্যুতিক চুল্লি সাধারণ মানুষের জন্য উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রকল্পটি রূপায়ণের ফলে সপ্তাহ করতে সংশ্লিষ্ট এলাকার মানুষের সুবিধা হবে বলে জানান তিনি এবং তিনি বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন সার্থক হলো। পাণ্ডবেশ্বর এর সাধারণ মানুষের জন্য এই বৈদ্যুতিক চুল্লিটি খুলে দেওয়ার ফলে আমার লক্ষ্য পাণ্ডবেশ্বরকে মডেল পাণ্ডবেশ্বরের রূপ দেওয়া এবং এই বৈদ্যুতিক চুল্লি কোনো গ্রামাঞ্চলে তৈরি হয়নি, পাণ্ডবেশ্বরের সর্বপ্রথম। দুর্গাপুরের বীরভানপুর ও রানীগঞ্জ সংলগ্ন মেজিয়া শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা রয়েছে। ফলে বৈদ্যুতিক চুল্লিতে সপ্তাহের জন্য এতদিন খনি অঞ্চলের মানুষজনকে যেতে হতো সেখানে, কিন্তু খনি এলাকা থেকে এই দুটি জায়গার দূরত্ব যথেষ্ট বেশি। এবার অবশ্য সেই সমস্যা থাকবে না, কারণ অজয় নদীর পারে পাণ্ডবেশ্বর শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানোর প্রকল্প রূপায়ণ করল উখড়া রোটারি ক্লাব। প্রকল্পটি রূপায়ণের জন্য 2,40,00,000 টাকা অনুদান দিয়েছে ডে গ্রুপ নামে একটি বেসরকারি সংস্থা। সিএসআর প্রকল্পে তারা এই টাকা অনুমোদন করেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সোমাতনন্দ জি মহারাজ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, ডে গ্রুপ সংস্থার কর্ণধার বিশ্বদীপ দে, সন্দীপ দে সহ অন্যান্যরা। আমি একজন উখড়ার বাসিন্দা স্বপন চ্যাটার্জি। আমি অত্যন্ত গর্বিত যে 2025 সালে আমাদের এমএলএ তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে এবং দে গ্রুপের সহায়তায় এই যে প্রোগ্রাম আমাদের যে ইলেকট্রিক চুল্লি হয়েছে সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এই জন্য যে আমাদের ছুটে যেতে হতো বীরভানপুর, সেই লাঘব আমাদের হয়েছে। আমাদের কেন, উখড়া অঞ্চল, অন্ডাল, পাণ্ডবেশ্বর, ভীমগড়, যত সব আমাদের বীরভূম, জামুরিয়ার কিছু অংশ, ফরিদপুরের কিছু অংশ, আমাদের কত সুবিধা হয়েছে যে, এবং স্বল্প ব্যয়ে যদি লোক সুবিধা পায় তা এর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। স্থাপন হলো, কি বলবেন? এটা একটা দারুণ উদ্যোগ। এটা শুধু পশ্চিম বর্ধমান নয়, আমি বীরভূমের বাসিন্দা। বীরভূমের লোক যে কতটা উপকৃত হবে এটাতে, আর এটা যে কী উন্নয়ন হয়েছে সেটা পরবর্তী দিনে মানুষ বুঝতে পারবে, যেটার জন্য কত উপকার আমরা পেয়েছি। আর এলাকার যে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, উনি যা যা উন্নয়ন করেছেন, উন্নয়নে ভরিয়ে দিয়েছেন। প্লাস এটার উপরে অশেষ কৃতজ্ঞতা যে নেই, উনি যা করেছেন এর মানে ভাষায় প্রকাশ করা যাবে। কি নাম আপনার? রাজীব কুমার খাঁ, বাড়ি কৃষ্ণপুর, বীরভূম। আজ কি বার্তা দেবেন? ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিনের যে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের প্রয়োজন, এই পাণ্ডবেশ্বর বুকে ক্রিমেটোরিয়াম ইলেকট্রিক চুল্লি আজ উদ্বোধন করা হলো। মানুষের হাতে, পঞ্চায়েত সমিতির হাতে এই চাবিকাঠি তুলে দেওয়া হলো। আজ থেকে এটা পঞ্চায়েত সমিতি চালাবে। 12 জনের বেশি কর্মী এখানে কর্মসংস্থান হবে এবং নো প্রফিট নো লসে এই ক্রিমেটোরিয়াম চালানো হবে। অনেকে ভেবেছিল যেটা তৈরি করা সম্ভব নয়, নির্দিষ্ট দিনে এটা উদ্বোধন করা সম্ভব নয়। তো সেই শত্রুর মুখে ঝামা ঘষে দিয়ে আজকে আমরা কিন্তু 21শে জানুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। 1 বছরের মধ্যে 21শে জানুয়ারি এটা উদ্বোধন করা হলো, মানুষের হাতে তুলে দেওয়া হলো। তাই যার কুৎসা করার প্রয়োজন তাদেরকে অনুরোধ করব, আসুন না একবার দেখে যান কি কি এখানে কমতি আছে, কি কি কম আছে, সেগুলো আমরা আবার ঠিক করে দেবো। আসুন, তারা তো ব্লক করছে রাস্তা, তারা ব্লক করছে, কোথাও ছাই পড়ে আছে। তো সুতরাং আপনাদের তো সাবজেক্ট চাই, তো আপনারা আসুন এখানে দেখে যান যে আরও কি কি উন্নয়ন বাকি আছে, আমরা সেগুলো করে দেবো। কারণ আমরা কুৎসা করি না, আমরা উন্নয়ন করি, মানুষের পাশে আছি। যারা জনগণের উন্নয়ন আটকে দিতে চান, মানুষ তাদের মুখ আর মুখোশের পার্থক্য বোঝে, মানুষ তাদেরকে চিনে ফেলেছে, তাই তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার শুধু সময়ের অপেক্ষা।